হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো, গুড ইভিনিং। আর চলে এসেছি দেখো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এটা বাচ্চাদের করে দিলে টিফিনে বা নাস্তায় বা স্কুলের টিফিনে খুব মজা করে খাবে এই রেসিপিটা। আর দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা মামনি শর্ট চ্যানেলে। আর অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। চলে এলাম দেখো কিছুটা ময়দা নিয়ে, 250 থেকে 300 গ্রাম। আর এতে আমি কি বানাবো বলো তো? সব সবজি দিয়ে ভেজ পরোটা। হেভি খেতে লাগে, দারুণ। আর এতে যদি ঝাল ঝাল একটু আলুর তরকারি বা আলুর দম থাকে। আমি একটু নিরামিষ আলুর তরকারিই করেছিলাম বন্ধুরা। এটা আমার শনিবারের রেসিপি, দিতে একটু দেরিই হচ্ছে, এডিট করা নেই বলে। কিন্তু বন্ধুরা তোমরা দেখতে থাকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। এই ভিডিওটা কেমন লাগলে ছোট্ট একটা কমেন্ট, লাইক করো। আর তোমাদের কমেন্টে উৎসাহ পেলে আমার ভিডিও বানাতে ভালো লাগে। আর যদি আমার ভিডিও ভালো লাগে, পাশের বেল আইকনটা চ্যানেলে বাজিয়ে রেখো। নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর একটু পাশে আছে টমেটোর কুচোনা, কাঁচা লঙ্কা দুটো, ওটা আলুর তরকারিতে দেবো। আর এই যে একটা আলু চেঁচে গ্রেট করে নিলাম। আমি এখানে একটা গাজরও গ্রেট করে নিয়েছি। আর লঙ্কা কুচোনা, এগুলো দিয়ে সামান্য নুন চিনি দিয়ে আমি ময়দাটা গুলে নেব, ব্যাটারটা। আর এইভাবে গুলে দিয়ে ময়দার বেশ রুটি করে দিলে বাচ্চারা টিফিনের নাস্তা যাই বলো, কিন্তু খুব মজা করে খাবে, ভালো লাগবে। একবার খাওয়ালে আবার খেতে চাইবে বাচ্চারা আনন্দ করে। কিন্তু খুব অসাধারণ। আর এ স্বাস্থ্যকর, তেল ছাড়া, অল্প তেলে, হালকা তেলের রেসিপি, কিন্তু সুস্বাদু স্বাস্থ্যকর জিনিস। এতে শরীরের ক্ষতিও হবে না। তোমরা দেখতে থাকো। এই যে আলুটা আমি গ্রেট করে নিলাম, অসাধারণ খেতে হয়েছিল, বা খেয়েওছি আমরা, খুব দারুণ খেতে। আর এই রেসিপিটা যদি দিতে পারো করে বাচ্চাদের, খুব উপকারিতা, এতে কিছুই ক্ষতি হয় না। এই দেখো আমার সব গ্রেট করা রেডি হয়ে গেছে। আর আগেই ময়দাটা দেখিয়েছিলাম। এই যে আমি 250 থেকে 300 গ্রাম ময়দা নিয়েছি। আর এখানে তোমরা পরিবারের লোক বেশি থাকলে একটু বেশিও নিতে পারো, যেমন ময়দা বেশি নেবে সবজিও বেশি লাগবে, তোমরা দেবে, দিয়ে বানাবে। হেভি খেতে হয়। আটা মাখতে রোজের না ভালো লাগলে একদিন এরকম বানিয়ে খেয়েও দেখতে পারো, খুব দারুণ হয়। এই যে আমি নুন জল ময়দাটাই দিয়ে দিলাম। আগে একটু ময়দাটা একটু গুলে নেবো হালকা করে। আর তারপরে আমি টমেটোর কুচোনা, গাজর কুচোনা, আলুটা গ্রেট করা, গাজর গ্রেট করাটা, আর কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, গাজর আর আলু গ্রেট করা। এই যে টমেটোর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, বুঝতে পারো না। এই যে গ্রেট করা আলু গাজরটা দিয়ে দিলাম। আর সামান্য এতে চিনি দেবে, তাহলে এর স্বাদটা আরও ভালো লাগবে, টেস্টটা। বুঝতে পারলে বন্ধুরা? খুব সুন্দর খেতে হয়েছিল। আর হালকা তেল দিয়ে করলে দারুণ খেতে হয়, সুস্বাদু। এটা আমি গুলে নিয়ে 10 মিনিটের জন্য 10 মিনিটের রেস্টে রেখে দেবো। আর চলে যাব আলু সবজিটা করতে। এই যে পুরো গোলাটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আলু সবজির জন্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর টমেটোর কুচোনা, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, আর দেখো আলুগুলো আমি একটু মেরে নেবো হালকা হালকা করে। তোমরা কুচোনাও করতে পারো, আর আমি একটু পিস পিস করে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু মেরে নেবো। দেখতে থাকো। আর এই দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় 5 ফোড়ন আর 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে যদি নিরামিষ একটু আলুর তরকারি আর ওরকম পরোটা হয়, দারুণ খেতে লাগে। এরকম বর্ষার দিনে বাচ্চারা টিফিনের নাস্তায় বা সন্ধ্যের টিফিনে বলো, দারুণ খেতে হবে। দেখো আমি এখানে টমেটোটা নুন হলুদ দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওই প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে কিছুটা নাড়াচাড়া করব। কিছুটা নাড়াচাড়া হয়ে গেলে আর একটু অল্প করে হাফ গ্লাস জল দেব, আর ধনে পাতাগুলো দিয়ে দেব।
দেখতেই পাচ্ছ ধনে পাতাগুলো একটু ঝিমিয়ে গেছিলো, আমার আগের দিনের আনা ছিল, বুঝতেই পারলে। আর দেখতে থাকো, তরকারির কালারটা দেখছো অসাধারণ হয়েছে। কেউ বলবে এটা নিরামিষ আলুর তরকারি, খেতেও দুর্দান্ত হয়েছিল, হেভি টেস্টি। আর আমি একটু নামাবার সময় গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। এই যে চলে এলাম সেই যে গোলাটা নিয়ে, ময়দার গোলাটা নিয়ে চলে এসেছি। এবার দেখতে থাকো, দেখতে পাচ্ছ 10 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে। এ দেখো আমি ওভেনে চাটু বসে দিয়েছি। এবার অল্প করে হালকা সাদা তেল দেব, দিয়ে তাওয়াটাকে হইয়ে নেব। হয়ে গেলে এখানে আমি সেই ময়দার বাটারগুলাটা দিয়ে দেব। একটা খেলে বন্ধুরা আবার একটা খেতে ইচ্ছা করবে, জানো তো। এত টেস্টি, এত নরম তুলতুলে হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। তোমরা দেখতে থাকো, তাওয়াটা আমার হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি কি দিয়ে দিলাম। এইভাবে তোমরা বানিও, দারুণ খেতে হয়। আমিও করে খেয়েছিলাম, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই সুস্বাদু। বাচ্চা বড়রা সবারই পছন্দ হবে এই খাবারটা, রাতের নাস্তাটা বা টিফিনে, দুপুরে, সকালের টিফিনে দারুণ খেতে হয়। এই যে আমার একটা রেডি হয়ে গেছে, আর এইভাবে আমি সব কটাকে করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও তেমন হয়েছিল, দেখতে যেমন হয়েছিল। আবার একটা করে নেব। এইভাবে আমি সব কটাকে বানিয়ে ফেললাম। আর যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে রেখো, আর ছোটো ছোটো কমেন্ট করো, কেউ লাইক করতে ভুলো না বন্ধুরা। আর এরকম তোমাদের যদি পছন্দ হয় এরকম ভিডিও মাঝে মাঝে আমি দিতে থাকবো। আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এ দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে উল্টে দেবো এবার আস্তে আস্তে। তোমরা আটারও করতে পারো, আমি আটা ময়দা মিশিয়ে করেছি, অল্পটুকুন আটা দিয়েছি, ময়দাটার পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু আমি একটু ময়দা দিয়ে জিনিসটা পছন্দ করি। দেখতে পাচ্ছ অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার পাশে থাকার জন্য, আর এত ভালোবাসা দেওয়ার জন্য। এ দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে করা, সব কটা করে ফেলেছি। অসাধারণ হয়েছিল দেখতে, যেমন দেখতে পাচ্ছ একটাও ছেড়েনি, পুরো সব কটা গোটা গোটা হয়েছে। এ দেখো করে আবার তোমাদের ঘরে আমি উল্টে দেখিয়েছি। দেখতে পাচ্ছ সব কটা রেডি। কেমন হয়েছে বলো কমেন্ট করে, দারুণ হয়েছে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, সবাই পছন্দ করবে বাড়িতে। দেখো তোমাদের সামনে সাফ করে দেখিয়ে দিলাম, যেমন দেখতে তেমন খেতে অসাধারণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো। দেখো আলুর তরকারি আর হচ্ছে ময়দার গোলা রুটির পরোটা। দেখতে পাচ্ছ তরকারি কালারটা অসাধারণ, তরকারির টেস্টটাও দারুণ হয়েছিল। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা। আর আমার ভিডিও দেখো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। ভালো থেকো, টাটা বন্ধুরা।